নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় এবং সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আখিরুল খাতামিন নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আশুরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশুরা কি? আশুরা শব্দের অর্থ হলো 10। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, যেটাকে আমরা সাধারণ প্রচলিত ভাষায় মুহররম বলেই জানি। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস, আর এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মাস হলো 12টি, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এই 4টি মাস হলো মুহররম, রজব, জিলহজ এবং জিলকদ। এই 4টি মাসে ঝগড়া, বিবাদ, কলহ, যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এইসব বাজে কাজকে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। আশুরায় অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলি থেকে আমি এখানে কতকগুলি আলোচনা করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই আশুরায়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন এই আশুরায়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের পাপকে ক্ষমা করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন, তাদের উপর রহমত বর্ষিত করেছিলেন এই আশুরায়। এবং সূরা আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারা দোয়া করেছিলেন, তারা যে দোয়াটা করেছিলেন সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজের প্রতি জুলুম করেছি আল্লাহ, তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, আমাদের উপর যদি তোমার রহমত বর্ষিত না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা ফাগফির লানা, হে আমাদের প্রতিপালক, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করেছিলেন এই আশুরায় এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। 4 নাম্বার, নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন এই আশুরায়। 5 নাম্বার, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই আশুরায়। যখন ইউনূস আলাইহিস সালামকে মাছ পেটে করে গভীর সমুদ্রে নিয়ে গেল এবং গভীর সমুদ্রে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বিভিন্ন প্রাণীর আওয়াজ শুনতে পেলেন। প্রত্যেকটা প্রাণী বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি প্রত্যেকটা প্রাণীর মুখ থেকে এই জবান শুনে, এই তসবিহ শুনে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে সূরা আম্বিয়ার 27 নম্বর আয়াতে পুট করলেন এবং তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি অতি পবিত্র মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং অবশ্যই আমি জালেমকারীদের, জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আল্লাহ। ইয়ে রব্বুল আমিন, আমি আমার দোষ স্বীকার করছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে দিলেন এবং সেই মাছ
সমুদ্রের কিনারায় এসে বমি করে ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে রেখে দিলেন। এবং এই ঘটনা ঘটেছিল এই আসুরাই। 6 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে মুক্তি দিয়েছিলেন এই আসুরাই। আপনারা সেই বিখ্যাত ঘটনা জানেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিলেন, কারণ তিনি মূর্তি পূজার বিরোধী করেছিলেন এবং সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। আপনারা সেই পুরনো কাহিনী, অতি প্রচলিত বিখ্যাত কাহিনী আপনারা জানেন, সেই দিকে আমি যাচ্ছি না, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন এই আসুরার এই 10 তারিখে। 8 নাম্বার, আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগ ভোগের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেছিলেন এই আসুরাই, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। তারপরে সবচেয়ে বেশি আলোচিত এবং বিখ্যাত এবং হৃদয়ে কম্পন জাগানো ঘটনা ঘটেছিল আল্লাহর নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, কলিজার টুকরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজিদের দল, ইজিদ বাহিনী কারবালার প্রান্তরে অন্যায়ভাবে এবং অতি নির্মমভাবে শহীদ করেছিল। এবং সেই কারবালার ঘটনা আপনারা জানেন, আমি ওই দিকে আলোকপাত করছি না, শুধু সংক্ষেপে 2-1টা কথা বলছি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বায়াত গ্রহণ করতে বলেছিল। এজিদ ছিল চরম স্বৈরাচার, চরম অত্যাচারী, ছিল মদখোর, নেশাখোর, এবং এই রকম শাসক কখনোই হতে পারে না একজন মুসলিম জাহানের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত গ্রহণ অস্বীকার করেছিলেন, এবং এই ইসলাম যে কখনো অন্যায়কের কাছে মাথা নত করতে পারে না, অন্যায়কে স্বীকার করতে পারে না এবং কখনো অন্যায়কে মেনে নিতে পারে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেলেন নিজের জীবন দিয়ে, এবং তার পরিবার বর্গের অনেকেই জীবন দিয়ে এই ইসলামকে তারা টিকিয়ে রেখেছিলেন এবং এই ইসলাম কি জিনিস তারা দেখিয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের উপরে আমাদেরকে যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের উপর টিকেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে মর্যাদায় বুঝতে পেরেছেন, যে শহীদদের শ্রদ্ধাহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের উপরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এইসব বিভিন্ন ঘটনায় এই আসরায় ঘটেছে, আপনারা শুনলেন। এখন আমাদের করণীয় কি? বর্তমানে এখন মুহররম মাস চলছে। আপনার সামনে শুক্রবার, অর্থাৎ এই 2026 সালের এই জুন মাসের 26 তারিখ, সামনে শুক্রবার, এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা, অর্থাৎ আমরা যেটাকে মহরম বলি সেটা। তো এই মহরম যখন এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হননি, সেই অনেক আগে থেকে জামে সাগিরের 5051 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা করা হয়েছে, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামগণ এই আশুরায় রোজা রাখতেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, মুসলিমদেরকে নির্দেশ দিলেন, তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা রোজা রাখো। তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য তোমরা এই আশুরার পরের দিন বা আগের দিন যে কোনো একদিন মিলিয়ে মোট 2 দিন রোজা রাখো। অর্থাৎ এই শুক্রবার আপনারা এই বৃহস্পতিবার বা শুক্রবার রোজা রাখতে পারেন, বা শুক্রবার এবং শনিবার 2 দিন আপনারা রোজা রাখতে পারেন। এবং এই রোজা রাখার ফজিলত কি? এই মুহররম মাসের এই রোজার বিশেষ ফজিলত হলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2636 নম্বর হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে এই মুহররম মাসের এই 2টি রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইসলামের জন্য তার উৎসর্গ করা এবং ইসলাম কোনো কিছুকে অন্যায়কে যে পরোয়া করে না, আমরাও যেন কোনো রকম অন্যায়ের পাশে পরোয়া না করি, মাথা নত না করি, নতি স্বীকার না করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করান এবং পরিপূর্ণ ইসলামের মধ্যে থেকে যেন এই দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।